এখানে একটু বসে যাবে? আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি তো পুরো টেবিলটা কিনে রেখেছি, একটা চেয়ারে বসেছি শুধু। থ্যাংক ইউ। আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন? আপনি কি আয়োজন দেখেছেন? এই মামা এদিকে আসুন তো। কি ভাজি রান্না করছো? লবণ নাই, শাক নাই, ইলিশ মাছ আছে? না, কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? 120 টাকা। কি এক পিস কই মাছ 120 টাকা? জি খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। ম্যাডাম, আপনার রেগুলার কাস্টমার, এই কারণে দিলাম 50 টাকা দিয়ে রাখেন। প্রকৃতি রহস্যের খেলা খেলতে ভালোবাসে। প্রকৃতির খেলার জন্যই হয়তো আমার আর সেদিন বারবার দেখা হয়ে যায়। কিছু বলবেন? না। কিছুই বলবেন না? কি কি মানে আপনি তো এলেন, আপনি কিছু বলবেন? এই নিন আপনার 70 টাকা। কিসের টাকা? কই মাছের টাকা। সেদিন খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে 70 টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন, কি মনে করেছেন আমি বোকা মেয়ে ধরতে পারবো না? ছোট ছোট মায়াগুলো এক হয়ে এমন এক মোহের সৃষ্টি করে, আমি অতি সহজে শেলির প্রেমে পড়ে যাই। মানুষকে চুম্বকের মতো করে কাছে টানতে শেলির কোনো তুলনা ছিল না সেই সময়টাতে। সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকতাম, একটু আমার কাছে এসে দাঁড়াবে যদি তোমার কোনো সমস্যা না হয়? সমস্যা হবে না, এখানেই ভালো লাগছে, দূরেই থাকি। ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না কারণটা বলবে? কারণ নেই, তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না, শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। আমাকে বলছে এই কথা? আমাকে সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে। তুমি কি তুমি ছেলেটাকে ভালোবাসো? আমার কলিগ রায়হান বিবাহিত। ওটা ম্যাটার করে না। তেমন কিছু না, আমি আমার মনকে মূল্যায়ন করছি। আর আমার মনে হয় মানুষের মনকে মূল্যায়ন করা উচিত। মনের বাইরে গেলে জীবন কোনোদিন আনন্দের হয় না। মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আর সেই সাগরের ভাষা অবস্থায় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমি হয়তো তাই কোনো কিছু না বুঝেই তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। কিছু না বুঝি ওখানে কোনো ভালোবাসা ছিল না, এমনি এমনি বিয়ে করছে আমাকে। অতীতের যোগ বিয়োগ কষে যদি বর্তমানের হিসাবে মেলানো যেত, তাহলে তো জীবনে কোনো সমস্যা থাকতো না আশপাশ। একটু অপেক্ষা করা যায় না? যদি আবার তোমার মন বদলায়, যদি আবার আমাকে ভালো লাগে শুরু হয়। সেই সময়টা দেয়াই যায়। তোর মনে আছে প্রথম যেদিন আপাকে তোমার কথা বলেছিলাম? মেয়েটাকে আর তোরা গায়ে ভিজেছিস কেন? ইচ্ছা করে? ইচ্ছে করে কাজ দিতে যাবো, হঠাৎ বৃষ্টি। মোটেও না, ইচ্ছে করেই ঢুকেছি। উনি তো জোর করলো বৃষ্টিতে ভেজার জন্য। আপা আসলে যে তোর এখন জামাটা কোনো কিছু দিতে হচ্ছে, কিছু কিছু থাকে। আরে আমার যেমন লাগবে নাকি? কত শুকনা আর আমি কত মোটা। কিছু ভাবতে হবে না, যেটা বুঝে দেখতে কর না। আমরা দুজন দুজনের ভালোবাসা, আমরা ঠিক করছি আমরা বিয়ে করবো। ও একা, আমার জীবনে কেউ নেই। আমরা যদি বিয়ে করি তুই রাজি হবে? তোর কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তোরা বিয়ে করবি, আমার নারাজি হওয়ার কি আছে? লোকটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর দেখতে, হাসিটা কি সুন্দর, ভারী মিষ্টি। এই মেয়ে, তোমার নাম কি? ওর নাম শেলি, তার মাথা মোছা আছে। শেলি কথা দিয়েছিল আমাকে সুখে রাখবে, কিন্তু রাখিনি। এক ছাদের নিচে বসবাস করলেও আমি শেলির থেকে আলাদা হয়ে একাকি সময় কাটাই। বেশিরভাগ রাতে আমি বই পড়ে সময় কাটাই। ভাবি, ভাবি আপনি কেমন আছেন? ফয়সাল ভাই, আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো, আমার খুব অস্বস্তি বোধ হয়। কোনো সমস্যা? আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না, আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। এগুলো কি বলছেন ভাবি? আপনি কি আমার সাথে মজা করছেন? আশফাক তো গতকাল আমাকে বললো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সুখের সম্পর্ক। মিথ্যে বলেছেন আশফাক। আমি ভালো আছি আশফাক সাহেব। আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি। মায়া করবো না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য। সবচেয়ে অবাক হলাম, আপনি আমার চেহারাটা কল্পনা করে যে চেহারাটা তৈরি করেছেন, সেই চেহারাটা বারবার শেলির চেহারা হয়ে যাচ্ছে যেন। তুমি আমার ভাইটাকে খুব কষ্ট দিলাম। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা, যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর যেখানেই থাকো ভালো থেকো। একটা রিকোয়েস্ট করি, ওর সাথে একটু কথা বলে যাও প্লিজ। মন খারাপ করে থেকো না আশফাক। মনের বিরুদ্ধে দুজন একসাথে খারাপ থাকার চেয়ে আলাদাভাবে নিজেদের মতন করে থাকা, নিজেদের মতন করে সুখ খুঁজে নেওয়াটাকে বেশি যৌক্তিক না? অনুভূতি কখনো যুক্তি বোঝে না শেলি। আমার অপারগতাটা জানলে আমি হয়তো নিজেকে শুধরে নিতাম। তোমার কোনো দোষ নেই, হয়তো এটাই তোমার দোষ, বা দোষটা হয়তো আমারই। আমাকে তুমি মাফ করে দিও আশফাক, আমি হয়তো তোমার যোগ্য নই, এই কারণে তোমার সাথে আমি সংসার করতে পারি না। এরকম বিচিত্র বিচ্ছেদ আমি কখনো দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে। যাই, ভালো থেকো।